তাহলে কি অবশেষে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পে বোনাস দিতে চলেছে? অর্থাৎ দুর্গাপুজো উপলক্ষে কি অতিরিক্ত টাকা দিতে চলেছে? অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে। বর্তমানে সেপ্টেম্বর মাস চলছে এবং সেপ্টেম্বর মাসে পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে। অক্টোবর মাস না আসার আগেই পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কি দুর্গাপুজো উপলক্ষে বোনাস অথবা বেশি টাকা দিবে উপভোক্তাদের? অনেকেই বলছেন যে 1000 টাকার পরিবর্তে 2000 টাকা এবারে ঢুকবে, তাছাড়াও 1200 টাকার পরিবর্তে 2400 টাকা ঢুকবে। এই ধরনের কোনো ঘোষণা করা হয়েছে কিনা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে? তাছাড়াও যেহেতু পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি এসেছে এবং আপনারা জানেন পেমেন্ট আন্ডার প্রসেস আসার কয়েকদিনের মধ্যেই উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসে। কত তারিখ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে সেই বিষয়েও কিন্তু তারিখ ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার না, বার্ধক্য ভাতাতেও পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে। সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। কোনো ধরনের বেশি টাকা দেওয়া হবে কিনা অথবা দুর্গাপুজো উপলক্ষে কোনো ধরনের বোনাস দেওয়া হচ্ছে কিনা বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমেই আমরা দেখে নিচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন socialsecurity.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন এই ধরনের কিন্তু একটি ইন্টারফেস খুলে যাবে। পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভান্ডার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। তাছাড়া অনেকেই প্রশ্ন করছেন নতুন যারা আবেদন করেছেন এখনো পর্যন্ত টাকা পাননি, আপনাদের এই মাস থেকে টাকা আসবে কিনা অথবা কবে নাগাদ আপনাদের টাকা আসবে সে বিষয়ে কিন্তু তারিখ ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কি জানানো হয়েছে সেটাও একটু পরে জানিয়ে দিচ্ছি। এখানে রয়েছে সার্চ ইউজিং, এটার উপর ক্লিক করে দিয়ে যে কোনো এক মাধ্যমে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যেটার উপরে ক্লিক করবেন সেই নম্বরটি কিন্তু এই এন্টারের জায়গায় বসাতে হবে। অর্থাৎ এই এন্টার মোবাইল নম্বরের জায়গায় আমরা মোবাইল নম্বরটি বসিয়ে দিচ্ছি। এখানে ক্যাপচার কোড যেটি থাকবে সেই ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করবেন। সার্চে ক্লিক করতেই সম্পূর্ণ স্ট্যাটাসটি শো হবে। প্রথমেই আপনি অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পারবেন, কত তারিখে আপনার আবেদনটা অ্যাপ্রুভ করা হয়েছে সেটা থাকবে। যদি আপনার আবেদনটা রিজেক্ট করা হয় তাহলে রিজেক্টের কারণটা কিন্তু এখানে থাকবে এবং রিজেক্ট কত তারিখ করা হয়েছে সেটা কিন্তু থাকবে। যদি আপনার আবেদনটা রিজেক্ট করা হয় এবং আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন অবশ্যই বিডিও অফিসে, যদি আপনি গ্রাম অঞ্চলের মধ্যে হয়ে থাকেন যোগাযোগ করবেন এবং যদি আপনি শহরাঞ্চলের মধ্যে হয়ে থাকেন তাহলে এসডি অফিসে যোগাযোগ করবেন। এরপর একটু উপরে তুলে নেবেন, এখানে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস, এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। সম্পূর্ণ স্ট্যাটাসটি শো হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটি শো করাচ্ছে। বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে। ব্যাংকের অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট এবং আইএফসি কোডের শেষের কয়েকটা ডিজিট দেখতে পারবেন এবং মান্থের এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসে পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু ইনি 1-2 তারিখের মধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গিয়েছে। এখন অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে এবং আপনারা জানেন যখন কোনো এক মাসের টাকা দেওয়া হয় তার আগে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি আসে। তো অক্টোবর মাস এখনো পর্যন্ত আসেনি, তার আগেই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে। তার মানে খুব শীঘ্রই কিন্তু টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। তো কত তারিখ ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে সে নিয়েও কিন্তু তারিখ ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। একটু পরেই আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তার আগে জানিয়ে দিচ্ছি যারা নতুন আবেদন করেছেন, যদি এখানে আপনি দেখতে পারেন যে ভ্যালিডেশন সাকসেস এই লেখাটি শো করাচ্ছে, তাছাড়াও অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে এবং এই মান্থের জায়গায় কোনো মাস আসছে না অথবা পেমেন্ট নট ইয়েট এখনো পর্যন্ত এরকম শো করাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নতুন যারা আবেদন করেছেন ডিসেম্বর মাস থেকে অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাস থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। অর্থাৎ যারা নতুন আবেদন করেছেন এই মাস থেকে কিন্তু টাকা পাবেন না, ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। ডিসেম্বর মাস থেকে আপনাদের টাকা আসা শুরু করবে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন যে এই সমস্ত জিনিস ঠিকঠাক আছে কিনা। যদি ভ্যালিডেশনটা আনসাকসেসফুল হয়ে থাকে অথবা যদি ফেলড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বিডিও অফিসে অথবা এসডি অফিসে যোগাযোগ করবেন এবং যদি অ্যাক্টিভ বেনিফিশিয়ারির জায়গায় ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকে সেক্ষেত্রেও আপনি বিডিও অফিস অথবা এসডি অফিসে যোগাযোগ করবেন, না হলে কিন্তু আপনার টাকা আটকে যাবে। এবং যদি আপনি দেখেন যে মান্থের এখানে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে তার মানে বুঝে নেবেন যে এই মাস থেকে কিন্তু আপনি টাকা পাবেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন যারা নতুন আবেদন করেছেন তারা 2025 সালের ডিসেম্বর মাস থেকেই টাকা পাওয়া শুরু করবে, অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এবং যারা প্রতিনিয়ত টাকা পেয়ে আসছেন এবং আগের মাসেও টাকা আপনাদের এসেছে অথবা সেপ্টেম্বর মাস অথবা আগস্ট মাসেও টাকা এসেছে, আপনারা এই অক্টোবর মাসের টাকা কবে পাবেন দেখুন এখানে কিন্তু অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে। সে নিয়েও তারিখ ঘোষণা করা হয়েছে অফিসিয়ালি, সেই তারিখটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তার আগে দেখে নিচ্ছি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তাছাড়াও মানবিক প্রকল্প এই সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোতে স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা। এর জন্য আবারও গুগলে চলে যাবেন। তার আগে এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, অনেকেরই অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এখনো পর্যন্ত আসেনি, আপনাদের 2-1 দিন অপেক্ষা করতে হবে। 2-1 দিনের মধ্যে আপনাদেরও স্ট্যাটাসে অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসবে।
গুগলে এসে সার্চ দেবেন জয় বাংলা পেনশন স্কিম লিখে, জয় বাংলা পেনশন স্কিম লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন joybangla.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন জয় বাংলার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে একটি অপশন রয়েছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। এতদিন থেকে এই স্ট্যাটাস কিন্তু দেখা যেত না, তবে এখন কিন্তু সবাই দেখতে পারবে। এই যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনাকে স্কিমটি সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ কোন স্কিমের আপনি স্ট্যাটাস দেখতে চাইছেন। তো এখানে রয়েছে স্কিমের উপরে ক্লিক করে দেবেন। প্রথমেই রয়েছে জয় জোহার ফর এসটি, অর্থাৎ এসটিদের জন্য যে জয় জোহার প্রকল্প রয়েছে, অর্থাৎ যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে, এই জয় জোহার স্কিমের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে আসছেন। এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। এরপরে রয়েছে লিগেসি ওল্ড এজ পেনশন ফর এসটি, এলপিপি পেনশনার, এলপিপি রিটার্নার, এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, অর্থাৎ কৃষকদের জন্য যে বার্ধক্য ভাতা রয়েছে তার স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন। ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, অর্থাৎ যারা মৎস্যজীবী রয়েছে তাদের জন্য যে ওল্ড এজ পেনশনটা রয়েছে অর্থাৎ বার্ধক্য ভাতাটা, সেটার জন্য এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এরপরই বলা হচ্ছে স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত, অর্থাৎ পুরোহিত যে ভাতা রয়েছে সেটার জন্য এটার উপরে ক্লিক করতে হবে। তপশিলি বন্ধু ফর এসসি, অর্থাৎ এসসিদের জন্য তপশিলি বন্ধু যে স্কিম রয়েছে সেটার জন্য এখানে ক্লিক করবেন। টেক্সটাইল পেনশন, WCD মানবিক, অর্থাৎ মানবিক প্রকল্পের জন্য, অর্থাৎ ডিসেবিলিটি পেনশনের জন্য এটার উপরে ক্লিক করে দেবেন। অর্থাৎ প্রতিবন্ধী ভাতার জন্য এই যে মানবিক রয়েছে এটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এরপরে রয়েছে WCD ওল্ড এজ পেনশন, অর্থাৎ বার্ধক্য ভাতার জন্য এটার উপরে ক্লিক করে দেবেন। অর্থাৎ যারা ওবিসি অথবা সাধারণ কাস্টের মধ্যে রয়েছেন, আপনি যদি বার্ধক্য ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এরপরে রয়েছে উইডো পেনশন, অর্থাৎ বিধবা ভাতার জন্য এই WCD উইডো পেনশন এটার উপরে ক্লিক করতে হবে। যেহেতু আমরা ওল্ড এজ পেনশন দেখবো অর্থাৎ বৃদ্ধ ভাতার স্ট্যাটাস, এর জন্য এই ওল্ড এজ পেনশনের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে রয়েছে সার্চ ইউজিং, আপনি বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর অথবা আধার নম্বর যে কোনো এক মাধ্যমে সার্চ করে নিতে পারেন। তো আমরা আধার নম্বরের মাধ্যমে সার্চ করব। এই আধার নম্বরের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে আধার নম্বরটি বসিয়ে দেবো, যে ক্যাপচার কোডটি এখানে থাকবে সেই ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করবেন। সম্পূর্ণ স্ট্যাটাসটি শো হয়ে যাবে। প্রথমেই দেখতে পারবেন বেনিফিশিয়ারি আইডি, এরপর অ্যাপ্লিকেন্ট নেম, ঠিকানাটা থাকবে, কারেন্ট ব্যাংক ইনফরমেশন থাকবে, অর্থাৎ কোন ব্যাংকে আপনার টাকা আসছে সেটার কিন্তু শেষের কয়েকটা ডিজিট দেখতে পারবেন। এবং কারেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ লেখাটি রয়েছে। যদি কারোরটা রিজেক্ট হয়ে থাকে তাহলে এখানে কিন্তু রিজেক্ট থাকবে, এর জন্য আপনাকে বিডিও অফিস অথবা এসডি অফিসে যোগাযোগ করতে হবে। এরপর তার পাশেই রয়েছে পেমেন্ট স্ট্যাটাস ভিউ, এই ভিউয়ের উপরে আপনাকে ক্লিক করতে হবে। সম্পূর্ণ স্ট্যাটাসটি শো হবে। বাদিকে দেখতে পারবেন বেনিফিশিয়ারি আইডি থাকবে এবং ফিনান্সিয়াল ইয়ার মান্থ রয়েছে, আইএফসি কোড থাকবে, অ্যাকাউন্ট নম্বরের শেষের কয়েকটা ডিজিট এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় দেখতে পাচ্ছেন এপ্রিল মাস থেকে পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে। যদি আমরা উপরে তুলে নেই সেপ্টেম্বর মাসের টাকাও কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের টাকাও কিন্তু চলে এসেছে। এখন দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো এখানেও কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি শো করাচ্ছে অক্টোবর মাসে, অর্থাৎ অক্টোবর মাসের টাকা কিন্তু খুব শীঘ্রই ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। তো এইভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তাছাড়াও মানবিক প্রকল্প অথবা যে পেনশন স্কিমগুলোর টাকা আপনারা পেয়ে থাকেন সেই সমস্ত স্কিমের কিন্তু এইভাবে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন যে আপনাদের অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে কিনা। যদি অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসে থাকে সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে এবং কত তারিখ টাকা ঢুকবে সেটাও কিন্তু ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, সেটা একটু পরে জানিয়ে দিচ্ছি। এবং বেশি টাকা আপনারা পাবেন কিনা সে নিয়েও কিন্তু তথ্য চলে এসেছে। মূলত বুঝতেই পারছেন পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু প্রায় সবারই চলে এসেছে। যাদের এখনো পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি অক্টোবর মাসে আসেনি তো আপনাদের অপেক্ষা করতে হবে, 2-1 দিনের মধ্যে কিন্তু আপনাদেরও পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে আসবে। চলুন এখন আমরা জেনে নিচ্ছি অফিসিয়ালি কি জানানো হয়েছে। এই নোটিফিকেশনটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করা হয়েছে 16 সেপ্টেম্বর 2025। এখানে কিন্তু মেমো নম্বরটি দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে সিন্স দ্য স্টেট গভর্নমেন্ট অফিস উইল রিমেইন ক্লোজ ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 26 সেপ্টেম্বর টু 7 অক্টোবর 2025, it is dedicated to disburse the salary, wages, stipend, pension and financial assistance for the month of September 2025 as follow। অর্থাৎ এখানে কিন্তু তারিখগুলো ঘোষণা করা হয়েছে। যারা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী স্যালারি পেয়ে থাকে তারা 24 থেকে 25 তারিখের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 24 থেকে 25 তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবে। এবং এখানে বলা হয়েছে পেনশন ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর, অর্থাৎ যারা পেনশন পেয়ে থাকে তাদের 1-10-2025 তারিখে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। এবং 3 নম্বরে বলা হয়েছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা, লক্ষ্মীর ভান্ডার and etc for the month of September 2025 shall be credited to the beneficiary's bank account by DBT on 1st October 2025। অর্থাৎ এখানে বলা হয়েছে জয় বাংলার আন্ডারে যে সমস্ত স্কিমগুলো রয়েছে অর্থাৎ বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, তাছাড়াও মানবিক প্রকল্প, এই সমস্ত স্কিমের টাকা, তাছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 1 অক্টোবর অর্থাৎ 1 অক্টোবর ব্যাংকের অ্যাকাউন্টে আসবে।
মূলত বুঝতেই পারছেন যেহেতু আন্ডার প্রসেস অক্টোবর মাসে চলে এসেছে এবং অক্টোবর মাসের 7 তারিখ পর্যন্ত অফিস বন্ধ থাকবে, সেই কারণে আগেভাগেই কিন্তু আপনাদের প্রসেস শুরু করে দেওয়া হয়েছে এবং 1 তারিখে অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকাটা আসবে। তো আশা করছি এখান থেকে এই বিষয়টি ক্লিয়ার। কোনো ধরনের কিন্তু বোনাসের কথা এখানে উল্লেখ করা নেই, অর্থাৎ দুর্গাপুজো উপলক্ষে যে কোনো ধরনের বোনাস সেই ধরনের কোনো কিছু ঘোষণা করা হয়নি, অর্থাৎ 1000 টাকার পরিবর্তে যে আপনারা 2000 টাকা পাবেন তেমনটা কিন্তু এখানে কোনো ধরনের ঘোষণা করা হয়নি, অর্থাৎ যে নিয়মে টাকা পেয়ে আসছেন সেই নিয়মেই টাকা পাবেন। তাছাড়া অনেকেই বলছিলেন 1200 টাকার পরিবর্তে 2400 টাকা দেওয়া হবে কিনা, সেই ধরনেরও কিন্তু এখানে ঘোষণা করা হয়নি, অর্থাৎ পুরোটাই কিন্তু গুজব। কোনো ধরনের বোনাস অথবা অতিরিক্ত কোনো ধরনের টাকা দেওয়া হচ্ছে না, শুধুমাত্র আগে টাকাটা দেওয়ার কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং অক্টোবর মাসের 1 তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। অর্থাৎ অক্টোবর মাসে যে টাকাটা আপনারা 7 তারিখ 4 তারিখ অথবা 5 তারিখ পেতেন সেই টাকাটা অক্টোবর মাসের 1 তারিখে ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এবং সেই কাজটাই আগে ভাগে শুরু করে দেওয়া হয়েছে। যেহেতু 26 তারিখ থেকে 7ই অক্টোবর পর্যন্ত অফিস বন্ধ থাকবে, সেই কারণে আগে কিন্তু এই প্রসেসটা শুরু করে দেওয়া হয়েছে এবং অক্টোবর মাসের 1 তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। অতিরিক্ত কোনো ধরনের টাকা অথবা পুজোর কোনো ধরনের বোনাস দেওয়া হচ্ছে না, যে নিয়মে টাকা পেয়ে আসছেন সেই নিয়মেই টাকা পাবেন। যদি আপনি এসসি এসটির মধ্যে হয়ে থাকেন তাহলে 1200 টাকাই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এবং যদি আপনি ওবিসি অথবা জেনারেল কাস্টের মধ্যে হয়ে থাকেন 1000 টাকাই আপনি পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের। এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা অথবা যে মানবিক প্রকল্প রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম, অর্থাৎ আপনারা 1000 টাকা করে পেয়ে আসছেন, 1000 টাকাই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। এবং যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন অথবা বার্ধক্য ভাতাতে নতুন আবেদন করেছেন আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন যারা রয়েছেন তাদের টাকা ডিসেম্বর মাস থেকেই পাঠানো হবে, অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাস থেকেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে। এই মাস থেকে কিন্তু আপনারা টাকা পাবেন না। যদি আপনি দেখতে পারেন যে কোনো এক মাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে, তার মানে বুঝে নেবেন যে সেই মাস থেকে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। এবং আপনাদের কিন্তু ভিডিওর আগেই দেখিয়ে দিলাম যে কিভাবে স্ট্যাটাস চেক করবেন। বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, মানবিক প্রকল্প, তাছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন এবং স্ট্যাটাসের মাধ্যমেই কিন্তু সমস্ত কিছুই বুঝতে পারবেন। আশা করছি সমস্ত বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি। কোনো ধরনের অতিরিক্ত টাকা অথবা পুজোর বোনাস দেওয়া হচ্ছে না, শুধুমাত্র অফিস বন্ধ থাকার কারণে আগেভাগেই এই স্ট্যাটাসের পরিবর্তনগুলো আসা শুরু করে দিয়েছে এবং অক্টোবর মাসের 1 তারিখ থেকেই টাকা পাবেন। যে নিয়মে টাকা পেয়ে আসছেন সেই নিয়মেই টাকা পাবেন, অতিরিক্ত কোনো ধরনের টাকা আসবে না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।